এখন যাচ্ছি দেখেন স্যার। 102, আপনারা দেখবেন আপনাদের মেইন বলে আছে আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশি করতে হবে। আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশি, এটা হচ্ছে আমরা 47-এ পড়ছিলাম না, ফৌজদারি কার্যবিধি, মেবি না 48, সব তো 48 পড়ছিলাম না। জি স্যার। 48-এর ক্ষেত্রে অর্থাৎ বন্ধ জায়গায় বা আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত, যেখানে আপনি যাবেন, যে বাড়িতে আপনি যাচ্ছেন, সেখানে গিয়ে যদি যারা যুক্তিসঙ্গত সুযোগ সুবিধা দেয়, তাহলে তো আপনার প্রবেশ করলেনই। কিন্তু যদি যদি প্রবেশের অনুমতি না দেয়, তা আপনি কিন্তু সেখানে ভেঙেই ঢুকলেন। আবার সেখানে আটকা হুম। গেলেও আপনি সেখানে কি হলেন, ভেঙে বের হলেন। এরকমই তো প্রক্রিয়াগুলো বলা। তো এই আবদ্ধ জায়গায়, আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত যিনি দায়িত্বে থাকবেন, তল্লাশি করতে দিবেন। এক কথায়, এক কথায় বন্ধ জায়গায় তল্লাশি ও সহযোগিতা কে করবেন? ওই স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তি। মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট এই সেকশনটি। আমরা যদি একটু খেয়াল এটা করি, কি স্যার 102 এর সাথে কি 47 আসবে, ওটা 48 47 আসবে তো নাকি স্যার? আমি তো মেন বইয়ে দেখতেছি 48। 48 স্যার। 48, আচ্ছা, ঠিক আছে। 47 কিনা 48 হবে। আচ্ছা, যেটা বলতেছি যে আবদ্ধ স্থানে যে ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশি করতে গিয়ে আমরা কি কি পাবো, যে যেটা পাবো, দেখ আপনারা একটু মনোযোগ দেন, একটু একটু ভেঙে দিচ্ছি। যদি কোনো জায়গায় যা তল্লাশি বা পরিদর্শনের জন্য যোগ্য বা বন্ধ থাকে বা আবদ্ধ থাকে, আই রিপিট, যদি কোনো জায়গায় আপনি যেখানে তল্লাশি করতে যে গেছেন, সেটা পরিদর্শনের জন্য বা তল্লাশি করার জন্য যোগ্য, তল্লাশি করার জন্য এটা আহ রয়েছে, তখন বা বন্ধ থাকে, সেই জায়গায় থাকা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আই রিপিট, সেই জায়গায় যেখানে যাচ্ছেন সেখানে জায়গায় যে দায়িত্বে থাকবে বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি করে ওয়ারেন্ট দেখাবেন। আমরা তো এগুলো তো এখন নতুন নতুন আইন রয়েছে, অবশ্যই ওয়ারেন্ট দেখাবেন। এবং আবেদন করা হলে অফিসার বা ওয়ারেন্ট সম্পাদনের সম্পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে। অর্থাৎ যিনি প্রবেশ করবে সেখানে, এখানে তিনটা বিষয় আপনারা দেখবেন আপনার বলা রয়েছে, যেটা ক্ষেত্রে আরেকটা সেকশন এখানে রয়েছে, যেটা হচ্ছে 52 ধারা। আচ্ছা, তাহলে কি করবে? এবং যেখানে যাচ্ছেন বা প্রবেশ করে ফেলছেন, সেখানে যিনি ভারপ্রাপ্ত দায়িত্ব ব্যক্তি থাকবে, অবশ্যই প্রবেশাধিকার দিতে হবে এবং সকল যুক্তিসঙ্গত সুবিধা দেবে তল্লাশির জন্য। এখন যদি প্রবেশাধিকার না পাওয়া যায়, আমরা তো জানি যেটা, যদি প্রবেশাধিকার না পাওয়া যায়, সেখানে অফিসার কি করবে, যিনি তল্লাশি পর অফিসার কি করবে, সেখানে ফৌজদারি কার্ড 48 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে, ভেঙে ঢুকবে এক কথায়। আচ্ছা, আরেকটা কি, এটা দুয়ে বলছে কিন্তু, একে যে বলছে যে যে যদি কোনো জায়গায় যোগ্য হয় সেখানে ঢুকবে, সেখানে ঢুকবে। আর যদি সেখানে যদি প্রবেশ করতে না যায়, সেখানে 48 অনুযায়ী ব্যবস্থা নেবে। আরেকটা বিষয় বলছে লাস্টে 3-এ, যে যদি কোনো সেখানে সন্দেহযোগ্য কোনো নিজের কাছে কোনো সামগ্রী লুকাচ্ছে মনে হচ্ছে আপনার কাছে, আপনার দেখবেন যে কোনো তল্লাশি করতে গিয়ে দেখবেন যেখানে কোনো ব্যক্তির কাছে কোনো দেহে লুকায় রাখছে এমন কোনো কিছু, আপনাদের মেন বইয়ে দেখবেন, যদি আপনার রিজনেবল কোনো সাসপেক্ট করতেছেন, সন্দেহ করতেছেন, সেখানে কি করবেন, সে দেহ তল্লাশি করা যেতে পারে। সেখানেও কিন্তু ফৌজদারি কার্যবিধির মহিলা হলেও, মহিলা হলে 52 ধারার নির্দেশনাবলী অনুসরণ করতে হবে, একটা কথা রয়েছে। এখানে 51 দ্বারা বলছে না, যেখানে আপনি সন্দেহযোগ্য কারো কাছে যিনি কোনো কিছু পাওয়া যাচ্ছে বা লুকাচ্ছে মনে হচ্ছে, তা তল্লাশির আওতায় আসবে। এবং যদি ওই ব্যক্তি মহিলা হয়, তাহলে 52 তল্লাশি করতে পারো। মহিলা হলে অবশ্য 52, আপনি তো মহিলা হলে মহিলা একজন পুলিশ নিয়ে গেছেন, সেখানে মহিলা পুলিশ না পাওয়া গেলে বা সেখানে সম্ভ্রান্ত আশপাশের যারা মহিলা পুলিশ, অবশ্যই তার মহিলা যারা রয়েছে, অবশ্যই ডেকে নিবেন। তাহলে আমরা তিনটা বিষয় দেখলাম। আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশি করতে দিবেন। প্রথম হচ্ছে তারা যেখানে প্রবেশ করেছেন, সেখানে যে জায়গায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ওয়ারেন্ট দেখাবেন, অত তল্লাশি ওয়ারেন্ট আর কি। এবং যদি আবেদন উনি চায়, দেখতে চায়, তো অবশ্যই দেখাবেন। এবং তিনি কি করবেন, প্রবেশাধিকার সুযোগ দিবেন এবং সকল প্রবেশাধিকার সুযোগ যুক্তিসঙ্গত সেখানে তল্লাশির জন্য তিনি অ্যালাউ করবেন। তবে যদি বলা রয়েছে যদি প্রবেশ করতে না পাওয়া যায়, তো অবশ্যই ফৌজদারি কোর্ট ট্রান্সলেশনে যে ব্যবস্থা গ্রহণ করবেন। আর একটা কথা বলছে, যেখানে আপনি যাচ্ছেন, যদি সন্দেহ হচ্ছে কারো কাছে কোনো কোনো জিনিস লুকিয়ে রাখতেছে, এবং সে কি করে, তখন দেহ তল্লাশির ওই ব্যক্তি তল্লাশির আওতায় আসবে। তবে কথা হচ্ছে, যদি ওখানে মহিলা থাকে, মহিলা থাকলে তাহলে 52 ধারার যে বিধান রয়েছে, আমরা যে 322-এর ক্ষেত্রে আমরা লাগাই আর কি, তাহলে মহিলাও তো তার শালীনতা বজায় রেখে আমরা তল্লাশি কার্যক্রম করতে পারবো। তাহলে আমরা সহজভাবে যদি থেকে দেখলাম যে আবদ্ধ স্থানে তল্লাশি নিশ্চিত করা, এটার মূল কথা। 102 অনুযায়ী যেটা দেখবো, অবশ্যই ওয়ারেন্ট দেখালে কোনো তল্লাশি, কোনো অফিসার যদি তিনি যাবেন যে ওই আবদ্ধ স্থানে, সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রবেশ প্রবেশ দিতে বাধ্য। প্রবেশ না দিলে 48 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। আর সন্দেহজনক কোনো ব্যক্তিকে নিজের কাছে সামগ্রী যাচাই করে তল্লাশি করা যাবে। আর নারী হলে 52 অনুযায়ী বিশেষ তল্লাশি। আমরা 100, এই দুইয়ে গিয়ে আমরা তিনটা ধারা পাইলাম, একটা হচ্ছে 48, আর একটা হচ্ছে 52, মনে রাখেন, এগুলো নোট করবেন ছোট ছোট। যে 102-এ গিয়ে আমরা তিনটা বিষয় পেলাম। উদাহরণটা কি? একটি বাড়ি বন্ধ বা আবদ্ধ স্থানে রয়েছে, পুলিশ 98 তল্লাশি করতে আসে, যে বাড়ি চোরাই মাল জালদিল রয়েছে।
তো বাড়ি মালিক সে ওয়ারেন্ট দেখিয়ে সেখানে প্রবেশ করবে, পুলিশ সমস্ত কক্ষ তল্লাশি করবে। তবে তখন তল্লাশি করবে অবশ্যই 98 সেটা তো বলা রয়েছে যে বাড়ি চোরাই মাল রয়েছে ক্ষেত্রে আপনাকে কার্যকর। তবে তল্লাশি কার্যক্রমের ক্ষেত্রে যে বিষয়গুলো বলছি সময় আগে এগুলা বিধান মাথায় রাখতে হবে। আর একটা আবদ্ধ দোকানে সেখানে তল্লাশি করতে যাচ্ছেন, প্রবেশাধিকার না পেলে তল্লাশি অফিসার 48 অনুযায়ী দরজা ভেঙে প্রবেশ করতে পারবে। উদাহরণ 3, একজন ব্যক্তি সন্দেহজনক ভাবে চাবি বা গয়না লুকাচ্ছে, সেই ক্ষেত্রে অফিসার তাকে তল্লাশি করতে পারেন, তবে মহিলা হলে সেখানে বারো তল্লাশি করতে হবে। আচ্ছা, তাহলে 102 কি দেখলাম? আবদ্ধ স্থানে তল্লাশি করতে নিশ্চিত দেবে, ওয়ারেন্ট দেখে প্রবেশ বাধ্যতামূলক, প্রবেশ না পেলে আটচল্লিশ ব্যবস্থা গ্রহণ করবে, সন্দেহজনক ব্যক্তি তল্লাশি করা যাবে, নারী হলে বারণ অনুসরণ করবে। 102 উদ্দেশ্য কি? আবদ্ধ জায়গায় তল্লাশি নিশ্চিত করা। 102 অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কি করবে? অবশ্যই পুলিশ অফিসার প্রবেশাধিকার দিবে এবং তল্লাশির সুযোগ সুবিধা দিবে। 102 অনুযায়ী প্রবেশ না হলে কি হবে? অবশ্যই 48 অনুযায়ী ব্যবস্থা নিবে। আচ্ছা, 102 অনুযায়ী কোনো ব্যক্তি তল্লাশি করতে পারে যেখানে সন্দেহভাজন সামগ্রী লুকানো ব্যক্তি। লুকিয়ে রাখে। 102 অনুযায়ী মহিলা ব্যক্তিকে তল্লাশি করার ক্ষেত্রে কোন ধারা অনুসরণ করবে? কোন ধারা? ফৌজদারি কার্যবিধির বাহ, 52 ধারা। 102 অনুযায়ী প্রযোজ্য কোন ধরনের জায়গায়? যেখানে বন্ধ জায়গা, আবদ্ধ স্থান, দায়িত্ব ব্যক্তির অধীনে থাকা জায়গা। 102 অনুযায়ী আইন প্রয়োগ প্রবেশাধিকার ব্যর্থ হলে কোন ধারা প্রয়োগ করবে? অবশ্যই ফৌজদারি কার্যবিধি 48। 102 অনুযায়ী প্রবেশাধিকার ও সুবিধা দেওয়ার উদ্দেশ্য কি? অবশ্যই তল্লাশি কার্যক্রম সহজতা করা। 102 অনুযায়ী ওয়ারেন্ট না দেখলে কি হবে? অবশ্যই ওয়ারেন্ট দেখানো বাধ্যতামূলক। ওয়ারেন্ট না দেখালে কি হবে? যদি না দেখা তাহলে কি অবৈধ হবে। প্রবেশ করতে দিবে? প্রবেশ করতে দিবে? তাহলে আমি আপনার বাসায় আসছি, আমি ওয়ারেন্ট আপনি বললেন যে আপনি যে আসছেন, তাহলে ওয়ারেন্ট দেখান, সার্চ ওয়ারেন্ট। যদি না দেখে আপনার প্রবেশ করতে দিবে? দিবে না। তাহলে প্রবেশ বাধ্যতামূলক নয়। তাহলে 102 অনুযায়ী কোন ক্ষেত্রে 52 প্রযোজ্য? মহিলা থাকলে তল্লাশি বের করো। ঠিক আছে।